আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি এবার নিষিদ্ধ করা হয়েছে তাদের সাইবার স্পেসও। বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয়, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরও গ্রেপ্তার করতে পারবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আওয়ামী লীগের পক্ষে সভা, সমাবেশ, মিছিল, গোপন বৈঠকে অংশগ্রহণ, প্রচারণা, প্রেস বিবৃতি, সংবাদ সম্মেলন, এমনকি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থনে যে কোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়াও বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেবেন, কমেন্ট করবেন, তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছে পুলিশ। গত 11 মে পুলিশের একাধিক সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য জানান। ওই সূত্র থেকে জানা গেছে, সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি হতে যাচ্ছে। এরপরই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলতে দেওয়া হবে না। এ বিষয়ে এসপিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যারা নিষিদ্ধ সংগঠনের সাথে, নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত, তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সাইবার অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান, ফেসবুক, ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বললে, পোস্ট দিলে বা মন্তব্য করলে, এমনকি বিদেশে বসে করলেও তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা যাবে। দেশে ফিরলেই গ্রেপ্তার হবে। সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারে আর কোনো প্রশ্ন থাকবে না। সরকারের জারি করা আদেশ অনুযায়ী পুলিশ আইনগত বৈধতা পেয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, পেনাল কোডের 188 ধারায় বলা হয়েছে, সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে। এদিকে অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, শুধু অফলাইনেই নয়, সাইবার স্পেসেও দলটির উপস্থিতি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, পরিপত্র জারি হলেই বিটিআরসির মাধ্যমে মেটা সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে। ফেসবুক, ইউটিউব, টুইটার সবখানে দলটির কার্যক্রম বন্ধ করা হবে। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে বলেন, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের নেতাকর্মী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে। ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগ নামের দলটির ভেরিফাইড পেজে বর্তমানে প্রায় 40 লাখ ফলোয়ার রয়েছে। সেটিও নিষিদ্ধ তালিকাভুক্ত করা হবে বলে জানা গেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।